ডিউরিং দ্য কোর্ট প্রসিডিওর সেখানে মেনশন করা হয়েছে আগের রায়টা পক্ষপাত দুষ্ট ছিল, দুর্নীতির মাধ্যমে চাকরি হয়েছে এইরকম একটা সিঙ্গেল ইনস্ট্যান্স সিবিআই বা ইডি প্রমাণ করতে পারেনি। উনি আসলে এই বিজেপির বিরুদ্ধে বলা হয় না একটা প্রবাদ যে সর্বভারতীয় ক্ষেত্রে যে চান্দা দো ধান্দা লো, মানে বিজেপিকে ইলেকটোরাল বন্ডে টাকা দিলে তার বিনিময়ে বেনিফিট পাওয়া যায়। কেন বিজেপি ওনার সাথে যোগাযোগ রেখেছিল আর উনি কেন বিজেপির সাথে যোগাযোগ রাখছিলেন সেটা আজকের রায় পুরো পরিষ্কার হয়ে গেল যে উনি এই রায় দিয়ে বিজেপির প্রিয়পাত্র হয়ে সাংসদ পদের টিকিটটা নিশ্চিত করেছিলেন। এই অতৃপ্ত প্রেতাত্মা এই রাজনৈতিক কাকচিল শকুনরা ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চোখের জলের বিনিময়ে পলিটিক্যাল ডিভিডেন্ড পুরোতে চেয়েছিল। আজকে মহামান্য হাইকোর্টের রায়ে তাদেরকে সেই বাংলা বিরোধীদের ঘাড় ধাক্কা দিয়েছে হাইকোর্ট। আজ ৩২,০০০ চাকরি বহাল থাকলো, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় দিলেন, সেক্ষেত্রে এটা কি মানবিকতার জয় বলা যায়? এই রায়ে মহামান্য বিচারপতি পরিষ্কার করে বলেছেন যে ৩২,০০০-এর প্যানেলে ইডি এবং সিবিআই এর তদন্তে একটা সিঙ্গেল ডিসক্রিপেন্সি পাওয়া যায়নি, অর্থাৎ এদের কারুর দুর্নীতির মাধ্যমে চাকরি হয়েছে এইরকম একটা সিঙ্গেল ইনস্ট্যান্স সিবিআই বা ইডি প্রমাণ করতে পারেনি। এক, দ্বিতীয় কথা, যে ৯৪ জনকে নিয়ে মামলা করা হয়েছিল সেই ৯৪ জন এই ৩২,০০০-এর মধ্যে ইনক্লুডেড নয় এবং তাদের চাকরি ইতিপূর্বেই পর্ষদ বাতিল করেছে। সুপ্রিম কোর্টের রায় তারা এখনো চলছে সেই মামলাটা, সেইটাকে ৩২,০০০-এর সাথে গুলিয়ে দিয়ে একটা রাজ্যব্যাপী অস্থিরতা তৈরি করবার প্রয়াস ছিল এই রামবাম যৌথ শকুনদের, এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মাগুলো, যাদের একদিকে আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীমরা, আরেকদিকে আছে অভিজিৎ গাঙ্গুলি তরুণজ্যোতি তিওয়ারিরা। এই অতৃপ্ত প্রেতাত্মা এই রাজনৈতিক কাকচিল শকুনরা ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চোখের জলের বিনিময়ে পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়োতে চেয়েছিল। আজকে মহামান্য হাইকোর্টের রায়ে তাদেরকে সেই বাংলা বিরোধীদের ঘাড় ধাক্কা দিয়েছে হাইকোর্ট। এই রায়ে আমরা খুশি। সুপ্রিম কোর্টে যাবে এই রায়ের পরে যদি সুপ্রিম কোর্টে যায়, ওরা আরো দেখবেন আমরা যারা জনপ্রতিনিধি আমরা সার্টিফিকেটে অ্যাটেস্টেড করি, যদি ইদানিং এখন সেলফ অ্যাটেস্টেশনও কাজ চলে, কিন্তু আমরা জনপ্রতিনিধিদের অ্যাটেস্টেড করি যাতে সেটার অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। তরুণজ্যোতি যদি এই রায়ের বিরুদ্ধে বা অন্য কেউ বা অন্য কোনো দলের কেউ যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মুভ করবে, সে সুমোটো প্রমাণ করবে যে আসলে সে বাংলা দ্রোহী, সে বাংলা বিদ্বেষী। আমরা খুব পরিষ্কার করে বলছি এই রায় মানুষের পক্ষে, এই রায় ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার পক্ষে এই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করা মানে আসলে বাংলা বিরোধিতাকে মদত দেওয়া। অভিজিৎ গাঙ্গুলি যে এই রায়টা তখন দিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে বাতিল হয়ে গেছে, মানে চলছিল, তো কি বলবেন? উনি আজকে বলছেন যে আমার কিছু বলার নেই। ওনার যেদিনকে রায়টা ছিল এই রায়টা সম্পূর্ণভাবে একপেশে এবং পক্ষপাত দুষ্ট ছিল। আজকে আপনারা দেখেছেন যখন আমরা সাংবাদিক সম্মেলন করেছি তখন আমরা চাকরিরত শিক্ষকদের তাদের মন্তব্য সংবাদ মাধ্যমে দেখিয়েছি এবং তারা জানিয়েছেন যে ডিউরিং দ্য কোর্ট প্রসিডিওর সেখানে মেনশন করা হয়েছে আগের রায়টা পক্ষপাত দুষ্ট ছিল। এখন বোঝা যাচ্ছে যে উনি আসলে এই বিজেপির বিরুদ্ধে বলা হয় না একটা প্রবাদ যে সর্বভারতীয় ক্ষেত্রে যে চান্দা দো ধান্দা লো, মানে বিজেপিকে ইলেকটোরাল বন্ডে টাকা দিলে তার বিনিময়ে বেনিফিট পাওয়া যায়, তেমনি কোনো কোনো মানুষ বিচারপতির আসনে বসে ভার্ডিক্ট দো আর টিকিট লো এই কাজ করেছিলেন কি? আজকে তো এই রায় প্রমাণ করছে উনি আসলে বিজেপির দালালি করতেন এবং এটা নিজের মুখেই বলেছেন যে আমি যখন বিচারপতি ছিলাম বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলাম। তো কেন বিজেপি ওনার সাথে যোগাযোগ রেখেছিল আর উনি কেন বিজেপির সাথে যোগাযোগ রাখছিলেন সেটা আজকের রায় পুরো পরিষ্কার হয়ে গেল যে উনি এই রায় দিয়ে বিজেপির প্রিয়পাত্র হয়ে সাংসদ পদের টিকিটটা নিশ্চিত করেছিলেন, ওনার নিজের সাংসদ পদটা নিশ্চিত করেছেন, তার জন্য ২৬,০০০ আর ৩২,০০০-এর চোখের জল ফেলে। এই যে রায় ২০২৬-এর ভোটের আগে, তাতে কি কোথাও গিয়ে তৃণমূল একটু এক্সট্রা শক্তি পেল? বিষয়টা তৃণমূল এক্সট্রা শক্তি পাওয়ার জন্য না, বিষয়টা বাংলার ওই ৩২,০০০ পরিবার স্বস্তি পেয়েছে। তৃণমূলের কাছে নিজের স্বস্তি পাওয়ার আগেও না বাংলার ওই পরিবারগুলোর স্বস্তি পাওয়াটা অনেক বেশি আনন্দদায়ক। মমতা ব্যানার্জি তৃণমূলের স্বস্তির থেকেও বেশি আনন্দ পেয়েছেন ওই পরিবারগুলো স্বস্তি পেয়েছে বলে। একদমই। হুমায়ুন কবিরকে গ্রেফতার করার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি হুমায়ুন কবিরের মুখপাত্র নই, আমি রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং আমি রাজ্যপালেরও মুখপাত্র নই।
আমাদের দলের তিনি বিধায়ক। আমাদের দলের বিধায়ক হুমায়ুন কবির কালকে মুখ্যমন্ত্রী সভায় যদি যান তাহলে তার স্টেটমেন্ট আমরা পর্যালোচনা করব। ইতিমধ্যেই দলীয় উচ্চ নেতৃত্ব বিষয়টাকে কড়া মনিটরিংয়ে দেখছেন। তাকে এর আগে শৃঙ্খলা রক্ষা কমিটি শোকজও করেছিল। বাকি বিষয়টা কালকে মুখ্যমন্ত্রীর বৈঠকে তিনি যোগ দেন কিনা সেইটা দেখে এবং তার পরবর্তী অধ্যায়ে তার স্টেটমেন্ট দেখে এটা শীর্ষ নেতৃত্ব যা জানানো সেই বিষয়ে কড়া নজর তারা রেখেছেন, তারপরেই তারা জানাবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।